কানো ক্রিস্টাল প্রকৃতির বুকে সাজানো এক রহস্যময় নদী। অপরূপ তুলির ছোঁয়ায় রংধনুর ৭টি রং যেন এই নদীর বুকে প্রতিনিয়তই এঁকে চলেছে রঙিন ঢেউয়ের খেলা। প্রকৃতি যেন তার নানা রূপের পসরা ঢেলে সাজিয়েছে এই নদীকে। দুর্গম এই নদীর সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর ভিড় করে দেশ বিদেশের অসংখ্য পর্যটক। কানো ক্রিস্টালস নদীর অনির্বাচনীয় সৌন্দর্যের পিছনে কী রহস্য লুকিয়ে আছে তা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর নদীগুলোর একটি হলো কানো ক্রিস্টালস, যেখানে সবসময় দেখতে পাওয়া যায় রংধনুর ৭ রঙা মিশ্রণ। তাই এই নদীকে অনেকে বলে থাকে রিভার অফ 5 কালার্স, বা অনেকে বলে থাকেন লিকুইড রেইনবো। তবে নদীটির অফিসিয়াল নাম হলো কানো ক্রিস্টালস বা রিও কানো ক্রিস্টালস। কলম্বিয়ায় অবস্থিত এই নদীটিকে অন্য আর ৫টা নদীর সাথে মিলিয়ে ফেললে বড়সড় ভুল করা হবে। স্থানীয়রা এই নদী সম্পর্কে বলে থাকেন স্বর্গ হতে উৎপত্তি হওয়া এই নদীটি নাকি ভুলক্রমে পৃথিবীর বুকে চলে এসেছে। কানো ক্রিস্টালস এখনও পর্যন্ত আবিষ্কৃত পৃথিবীর একমাত্র রঙিন নদী। বিস্ময়ে ভরপুর এই নদীটি কিন্তু সবসময় এমন রঙিন থাকে না। বছরের একটি বিশেষ সময়ে এটি এই রূপ ধারণ করে। সে সময় নদীর সাথে তার চারপাশের প্রকৃতিও রঙিন হয়ে ওঠে, মেতে ওঠে উচ্ছলতার খেলায়। জীববৈচিত্র্য আর প্রকৃতির অপার সৌন্দর্যের মাখামাখিতে পরিপূর্ণ এই নদীটিকে দেখলে মনে হবে সৃষ্টিকর্তা যেন তার নিপুণ হাতে পৃথিবীর এক কোণে রং তুলি নিয়ে বসেছেন নদীটিকে সাজাতে। কানো ক্রিস্টালস নদীটি কলম্বিয়ার সেরেনিয়া দি লা মারাকোনা রাজ্যের এক দুর্গম পাহাড়ি পথ বেয়ে নিরন্তর বয়ে চলেছে। কলম্বিয়া ও ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই নদীটি দুই দেশের অসংখ্য বহমান ঝর্ণার পানি থেকে সৃষ্ট। নদীটি প্রায় ১০০ কিলোমিটার লম্বা আর ২০ মিটার চওড়া। বিভিন্ন জলজ উদ্ভিদ থাকলেও কানো ক্রিস্টালস নদীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল নদীতে কোনো জলজ প্রাণী, মাছ বা সরীসৃপ জাতীয় প্রাণীর অনুপস্থিতি। বালুকণার পরিমাণ কম হওয়ায় এই নদীর পানি বেশ স্বচ্ছ, যেন নিজের প্রতিছবি দেখা যাবে এমন। আর এজন্যই নদীটির প্রতিটি রঙই আলাদা আলাদা করে চেনা যায়। নদীর চারপাশে পাহাড়ের বিভিন্ন প্রজাতির প্রাণী, সরীসৃপ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের এক নিরাপদ আবাসস্থল গড়ে উঠেছে। নদীর কাছে যাওয়ার পথটি বেশ দুর্গম হওয়ার কারণে এই নদীতে ভ্রমণ করতে যাওয়া খুব একটা সহজ নয়। এখনও পর্যন্ত নদীর কাছাকাছি যাওয়ার জন্য যান চলাচলের কোনো সুগম রাস্তা তৈরি হয়নি। এরপরও নদীটি দেখতে নানা বাধা বিপত্তি উপেক্ষা করে পৃথিবীর বিভিন্ন দেশের দুঃসাহসী সব অভিযাত্রী সেখানে গিয়ে পৌঁছেছেন। দু চোখ ভরে মন প্রাণ দিয়ে তারা উপভোগ করেন কানো ক্রিস্টালসের স্বর্গীয় সৌন্দর্য। এখন অবশ্য পার্শ্ববর্তী শহর লা মাকারিনা থেকে আকাশপথে বা ঘোড়ায় চড়ে নদীর ধারে যাওয়ার সুব্যবস্থা রয়েছে। বছরের অধিকাংশ সময়ই নদীর স্বাভাবিক অবস্থা বজায় থাকে। তখন আর ৫টা বয়ে চলা নদীর মতোই তার আচরণ। কঠিন পাললিক শিলায় তৈরি নদীর নিচের ধূসর তলদেশ আর অবিশ্রাম বয়ে চলা ঝকঝকে পানির স্রোত যেন নদীটিকে পৃথক কোনো বৈশিষ্ট্যের খুব একটা পরিচয় দেয় না। কিন্তু নদী তার উদ্যমতা ফিরে পায় যখন শুকনো মৌসুম শেষে বর্ষা মৌসুমের শুরু হয়। অন্য সব নদীর মতোই এই নদীটি বর্ষার পানি পেয়ে যৌবন ফিরে পায়। আর অন্য নদীগুলো যা হয় না সেটাই ঘটে এই নদীর ক্ষেত্রে। বর্ষার পানিতে মেতে ওঠে তার অদ্ভুত রঙিন ডানামেলা প্রজাপতির খেলা। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত নদীটি মেতে থাকে জাদুর খেলায়। নদীটির স্ফটিক পানির নিচে শুরু হতে থাকে রঙের বিস্ফোরণ। এই সময়টাতে নদীর নিচে জলজ উদ্ভিদ, মশ, প্রবাল এবং অন্যান্য গুল্মজাতীয় উদ্ভিদ বর্ষার পানি পেয়ে দ্রুত বাড়তে থাকে। তার ফলে নদীটিতে ঘটতে থাকে অপূর্ব এক রঙের সম্মিলন। বর্ষার পানি পেয়ে নদীর তলদেশে মাকারিনা ক্লাভিগেরা নামক এক ধরনের গুল্মের দ্রুত বৃদ্ধি ঘটে। এই লাল রঙের গুল্মলতা নদীর স্রোতের সাথে দুলতে থাকে। নদীর যে অঞ্চলে স্রোতের মাত্রা বেশি সে অঞ্চলে লাল রঙের গুল্মটি সবচেয়ে বেশি দেখা যায়, আর এ কারণেই তখন এই নদীর পানির রং লালচে দেখায়। নদীটির বিভিন্ন স্থানে দিনের বেলায় ভিন্ন ভিন্ন সময়ের সূর্যালোকের তারতম্যের উপর নির্ভর করে।
মাকারেনিয়া ক্লাভিগেরা গুল্মের উদ্ভিদটি কোথাও ম্যাজেন্ডা আবার কোথাও কোথাও উজ্জ্বল লাল বর্ণের থেকে গভীর বেগুনি বর্ণ পর্যন্ত ধারণ করতে পারে। কালো শিলার কারণে নদীর কোনো কোনো অংশে নীল রঙের প্রকট দেখা দেয়। আবার নদীর পাদদেশেও পাথরের গায়ে জন্মে থাকা সবুজ গুল্ম ও শ্যাওলার কারণে অনেক জায়গায় সবুজ রঙের মেলা বসে। আর নদীর যে অংশে সূর্যের আলো পৌঁছায় না সেখানে নদীর নীল জলরাশি এবং কালো শিলার কারণে নীল রং আরও প্রকট হয়ে দেখা দেয়। নদীর নিচে যেসব জায়গায় গুল্মলতা জন্মাতে পারে না সেসব জায়গায় হলুদ বালির কারণে নদীর পানি হলুদ দেখায়। এভাবে নদীর কোথাও লাল রঙের বর্ণছটা, কোথাও সবুজ, নীল, হলুদের এক অদ্ভুত মিশ্রণে মোহনীয় জলধারার সৃষ্টি হয়। কানো ক্রিস্টাল নদীর এই বৈশিষ্ট্যপূর্ণ রঙের খেলা দেখার উপযুক্ত সময় হলো সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাত্র কয়েক সপ্তাহ। নদীতে যখন পানির গভীরতা একটি নির্দিষ্ট মাত্রায় থাকে, অর্থাৎ কমও নয় আবার বেশিও নয়, এরূপ থাকে, তখনই কানো নদীর এই সৌন্দর্য সবচেয়ে বেশি মাত্রায় প্রস্ফুটিত হয়। কানো ক্রিস্টালস নদীটি যে তার শুধু বৈশিষ্ট্যময় রঙের কারণেই পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে তা কিন্তু নয়। নদীটির চারপাশের প্রকৃতিও পর্যটকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। নদীটির আশেপাশের পাহাড়গুলোতে বয়ে চলেছে এঙ্কুশদ্রার মতো অজস্র ঝর্ণাধারা। আছে পাথুরে পাহাড়ে ঘেরা কানোকাফ্রি নদী আর সবুজ গাছগাছালি। এখানে সেখানে অগভীর জলাশয়ে উচ্ছ্বসিতল জলধারায় চাইলেই নিশ্চিন্তে সাঁতার কাটতে নেমে পড়া যায় এবং দেখা যায় পাহাড়ের আড়ালে ছড়িয়ে থাকা শত শত গুহা। সবই যেন অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের সম্মোহনের মতোই টেনে নিয়ে আসে এখানে। প্রকৃতির এসব অনির্বাচনীয় সৌন্দর্য রহস্যময় এই নদীর নান্দনিকতাকে বাড়িয়ে দিয়েছে আরও শতগুণ। এছাড়াও নদীটির চারপাশে প্রায় 16 মিলিয়ন হেক্টর নিয়ে পাহাড় সমতল জায়গা বিদ্যমান, যা কলম্বিয়ার মোট সমতল জায়গার প্রায় 1/4 এই সমতল জায়গাটি লস ল্যান্ডলেস নামে পরিচিত। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এটি বিশ্বের সবচেয়ে বৃহৎ সবুজ ঘেরা সমতল ভূমি। এখানে শিকারি পাখি থেকে শুরু করে অ্যানাকোন্ডার মতো বিশাল সাপেদের বসবাস রয়েছে। নানা ধরনের বিপন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে গড়ে তোলা হয়েছে এখানকার পরিবেশ। লস ল্যান্ডলেসের মাত্র 255 বর্গ কিলোমিটার এলাকা পর্যটকদের জন্য ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়েছে। মে মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বর পর্যন্ত পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় এখানকার সংরক্ষিত এলাকা। কানো ক্রিস্টালস নদী এবং একে ঘিরে থাকা পাহাড়সহ এলাকাটি সংরক্ষিত জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করার পর থেকে প্রতি বছর এই নদী ও তার চারপাশের প্রকৃতি দেখার জন্য বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে কলম্বিয়ার এই অঞ্চলটিতে। কিন্তু হঠাৎই কলম্বিয়ার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গেরিলা আক্রমণের আশঙ্কায় সরকার বেশ কিছুদিন এলাকাটি পর্যটকদের জন্য নিষিদ্ধ করে রেখেছিলেন। তবে 2009 সালের পর আবার পর্যটকদের জন্য এলাকাটি উন্মুক্ত করে দেওয়া হয়। তবে জলবায়ু এবং পরিবেশের বিপর্যয় থেকে এলাকাটিকে রক্ষার জন্য দিনে 200 এর বেশি পর্যটক এলাকাটিতে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। ফলে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা পর্যটন সংস্থা। এসব সংস্থা পর্যটকদের নদী এবং নদীর চারপাশের প্রকৃতি ঘুরে দেখার ব্যবস্থা করে দেয়। পর্যটকদের রাতে থাকার জন্য নদীর ধারে বিশেষ ব্যবস্থা রয়েছে। বনের মধ্যে সবাইকে নিয়ে বনভোজনেরও সুব্যবস্থা রয়েছে এখানে। জ্যোৎস্না রাতে নদীর পার্শ্ববর্তী এলাকা জুড়ে প্রকৃতি যেন এক নৈসর্গিক খেলায় মেতে ওঠে। তাই পূর্ণিমার দিনগুলোতেও অন্য অন্য দিনের চেয়ে তুলনামূলক বেশি ভিড় দেখা যায়। প্রকৃতির অপরূপ সৃষ্টিশীলতা এবং নয়াভিরাম সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই একবার হলেও কানো ক্রিস্টাল ঘুরে আসতে হবে। তা না হলে হয়তো জীবনের কিছুটা অংশ অপূর্ণই রয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরে কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, ভালো রাখুন। ভালো রাখার মালিক সৃষ্টিকর্তা, আপনি প্রভাবক। ধন্যবাদ।